নমস্কার বন্ধুরা, এখন বাজে ভোর 4:45 আর আমি বসিয়েছি গ্যাসে কড়াইখানা। তো কি করব, ছেলেকে নিয়ে যেতে হবে অনেক দূরে, স্পিচ থেরাপি আছে, প্লাস ওর ক্লাসগুলো হয়, এডুকেশন হয়, থেরাপিগুলো চলে। তো অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু চিনি দিয়ে দিলাম। নিয়ে যাব এত সকালবেলা কি নিয়ে যায়? আমার ছেলে বলছে ভাত নিয়ে যাব। আসল কথা, মেট্রোতে যাই তো, মেট্রোতে এমনিতেই ঠান্ডা, এসি চলে, তার মধ্যে ভাত নেই না, ভাতগুলো আরও ঠান্ডা হয়ে যায়। আর শীতের বেলায় না বাড়িতে গরম গরম ভাত খাওয়াই ঠিক আছে, কিন্তু এত দূরে যাব, ভাত আর নিতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম একটু রসিয়ে কষিয়ে আলুর দম করে দিই, তাহলে ওটা বেশ মজা করে খাবে। তো মটরশুঁটি আলুর দম মানে প্রথমে মনে পড়ে মটরশুঁটির কথা। ছিল একটুখানি, সেদ্ধ আর করিনি, একটু আগেই দিয়ে দিলাম টমেটোর সাথে, বেশ সবুজ আর লালে একটু মিশে থাক ওরা, তারপরে একটু করবো নাড়াচাড়া। তো যাই হোক, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর আলুগুলো আমি কালকে রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম। সকালবেলা উঠে প্রথমে আমার কাজ হলো একটু ঘর টর ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে তারপর উঠোনে একটু জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। গ্যাসটা মুছে রেখে দিই রাত্রেবেলায়। তারপরে কী আর করবো, একটু আটা মাখিয়ে নিলাম, তারপরে আলুগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্না শুরু করে দিলাম। বাইরেটা কিন্তু অন্ধকার, আর সারা পাড়াতেই মনে হচ্ছে যে আমি শুধু কড়াতে খুন্তি নাড়ছি আর কি। যাই হোক, এটা তো করতেই হবে, খাবার তো একটু নিয়ে যেতে হবে, কারণ ওখানে বাইরের খাবারের প্রচুর দাম। আর ওইটুকুনি খাবার খেয়েও পেটও ভরবে না, আর মন ভরা তো দূরের কথা। আর আমি সকালবেলায় স্পিচ দিয়েছিলাম রান্না করতে করতে, কিন্তু আমার গলাটা এত ভারী ছিল যে ওই জন্য আমাকে আবার নতুন করে স্পিচ দিতে হচ্ছে। তো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা পড়ে গেছে, এর মধ্যে একটু জিরে ধনে গুঁড়ো দেবো, একটু বেশিই পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু গ্রেভিটা বেশি করব, কেননা ছোটো ছেলে না শুকনো আলুর দম খাবে না, ও একটুখানি মানে একটু গ্রেভিটা বেশি হবে, ওইটা দিয়ে রুটিটা খেতে ভালো লাগে। কারণ ও শুকনো খাবার খেতে গেলে অসুবিধা হবে, তখন রুটি খেতে চাইবে না, তখন বলবে পরোটা নিয়ে চলো। আর তেলের জিনিস নিলাম না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই সেদ্ধ করে আলু রেখে দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে অনেকটাই গ্রেভি হয়ে যাবে। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সামান্য একটু জল দিলাম, যেহেতু সেদ্ধ করাই আছে, সামান্য একটু ভেতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে সেইগুলো। আর ওপর দিয়ে একটু কসুরি মেথি দিলাম। ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। শীতকাল ধনেপাতা থাকার কথাই, কিন্তু ধনেপাতা আনলেই না, এত তরকারিতে ধনেপাতা পড়ে যে ধনেপাতা পড়ে লাস্টে শেষই হয়ে যায়। তো যাই হোক, এই ভোরবেলা আর ধনেপাতা খুঁজতে যাব না, কারণ ধনেপাতাওয়ালাকেও পাবো না, কাউকেই পাবো না। আর এইখানে দেখুন আমি রুটি বেলে নিয়েছি, এটা নামিয়ে আমি এবার রুটিগুলো করে নেব। তো এখানে করে নিয়েছি ফুলকো ফুলকো রুটি। আর সকালবেলায় রুটি আর আলুর দম, কে কে খাবেন বলুন, চলে আসুন। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন এটা দুপুর হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়িতে। এখানে হয়েছে আলু ফুলকপি তরকারি, বেশ লাল লাল করে, আর মুসুর ডাল হয়েছে পেঁয়াজ ছাড়া, সুন্দর করে ডালটা হয়েছে, শাশুড়িমা করেছেন। আর এইখানে হয়েছে মাছের তেল আর কাটা ফাটা দিয়ে চচ্চড়ি, এটা দারুণ লাগে খেতে। আর একটা জিনিস দেখাবো, যেটা সকালবেলায় একটু আলুদমও আছে, আর এখানে আছে বরিশালের মাছ ভাজা। এটা হচ্ছে আমার শাশুড়িমা বলছে বরিশালের মাছ ভাজা, এটা নাকি আলু পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে করে, এটা নাকি খুব সুন্দর লাগে খেতে। তো আমার তো দেখেই লোভ লাগছে, গরম গরম ভাত আর এই মাছ ভাজা, দারুণ পার্শে মাছ ভাজা। তো কে কে খাবেন চলে আসুন, ভাত বাড়া হয়ে গেছে, চলে আসুন। আর বাটা আছে অবশ্যই, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না, ভাববেন না যে খেতে দিইনি বলে লাইক কমেন্ট করবেন না। খাবার আছে, চলুন টাটা, সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন সবাই।